আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে বর্গ সংখ্যা নির্ণয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো দেখেন, শিরোনাম করেছি 1 থেকে 100 এর মধ্যে সংখ্যা বর্গ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি। তো আমরা 1 নম্বর নিয়ম হিসেবে ব্যবহার করতে পারি। তো তার আগে আপনাদের নিশ্চয়ই বোঝেন বা জানা আছে বর্গ সংখ্যা কাকে বলে। তো আপনাকে যদি কেউ বলে 9 এর বর্গ কত, তো নিশ্চয়ই আমরা বলে থাকি 9 এর বর্গ মানে 9 স্কয়ার ইকুয়াল 9 গুণ 9 নিশ্চয়ই 9 81। এটা যতটা সহজ, আপনাকে যদি কেউ বলে 65 এর বর্গ কত, নিশ্চয়ই আপনি একটু চিন্তা করবেন 65 এর বর্গ মানে 65 গুণ 65 সমান যেটা হয়। এই গুণফলটা বের করতে একটু হলেও তো সময় ব্যয় হয়। আজ আপনারা নিশ্চয়ই অন্তত পক্ষে মাত্র 5 সেকেন্ড সময় এই প্রশ্নের উত্তর দিবেন। চেষ্টা করবো এমন কিছু কৌশল শেখাতে। তো ব্যাপারে 1 নম্বর নিয়ম মনে রাখবেন, আপনার সামনে উল্লেখিত সংখ্যাটির এককের অঙ্ক যদি শূন্য হয়, অর্থাৎ আপনার সামনে 1 থেকে 100 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে, যেমন 40 আছে, 50 আছে, এমন কোন সংখ্যার এককের অঙ্ক যদি শূন্য হয়, যদি তার বর্গ নির্ণয় করতে বলা, অর্থাৎ 50 এর বর্গ, নিশ্চয়ই এককের অঙ্ক শূন্য আছে। মনে রাখবেন বর্গ মানে ওই সংখ্যাটা 2 বার লেখা বা 2 বার গুণ করা। তাই 50 যার এককের অঙ্ক শূন্য, ওই শূন্য দিকে আপনি বর্গ সংখ্যার পাশে বা বর্গ সংখ্যায় ডান পাশে 2টা শূন্য বসাই দিবেন। শূন্যের কাজ শেষ। এরপর যে অঙ্কটি আছে তার বর্গ করবেন। তো 5 এর বর্গ নিশ্চয় 25, নিঃসন্দেহে 50 এর বর্গ সংখ্যা 2500। একটা আপনারা পরীক্ষামূলক দেখতে পারেন, যদি কেউ বলে 40 এর বর্গ কত, চিন্তা করেন কি বলবেন। নিশ্চয় এককের অঙ্ক শূন্য আছে, শূন্যের জন্য আপনি 2টা শূন্য বসাই দিবেন। থেকে গেল 4 এর বর্গ লিখবেন, নিশ্চয় 4 4 16 পারা যাবে আশা করি। তাহলে বলেন তো 70 এর বর্গ কত, নিশ্চয় আপনি উত্তরটি এত সময় হয়ে যাওয়ার কথা। 70 এর বর্গ শূন্য দেখে আপনি 2টা শূন্য লিখলেন। 7 এর বর্গ বলে 7 7টা 49। তো আশা করি এইভাবে আপনারা 30, 40, 50, 60, 70 বা 80 অর্থাৎ যে সংখ্যাটির এককের অঙ্ক শূন্য থাকবে তার বর্গ নির্ণয় করতে পারবেন। আসলে আমরা আরেকটা নিয়ম শিখি, অর্থাৎ 2 নম্বর নিয়ম বলতে পারি। এক্ষেত্রে মনে রাখবেন, যদি কোনো সংখ্যার এককের অঙ্ক 5 হয়, উদাহরণ হিসেবে বলতে পারেন এমন একটি সংখ্যা যেমন 25, অর্থাৎ 25 এর বর্গ কত। নিয়মটি হচ্ছে, আপনি খেয়াল করবেন উল্লেখিত সংখ্যাটির এককের অঙ্ক যদি 5 থাকে, এমন সংখ্যার বর্গ সংখ্যা দেখা মাত্র বলার উপায়। এই যে 25 নিশ্চয়ই এককের অঙ্ক 5, খেয়াল রাখেন কৌশলটা, যদি 5 থাকে এই 5 এর বর্গ সংখ্যা লিখে ফেলবেন। নিশ্চয়ই 5 এর বর্গ করলে আমরা জানি 5 5 25 লিখবেন, সেই 25। এরপর খেয়াল রাখেন এই 5 এর কাজ শেষ। তাহলে কি আছে, নিশ্চয়ই পাশে আছে 2। যে সংখ্যাটি এখানে থাকবে এই সংখ্যার সাথে ঠিক তার পরবর্তী সংখ্যা, অর্থাৎ ক্রমিক আকারে চিন্তা করেন 2 এর পরবর্তী ক্রমিক সংখ্যা কত, নিশ্চয়ই আমরা বলি 2 3 4, অর্থাৎ 2 এর পরবর্তী ক্রমিক সংখ্যা হচ্ছে 3। তো এই 2 এর সাথে তার পরের ক্রমিক সংখ্যা, অর্থাৎ 3 গুণ করলে যা হয় সেটাই বসাই দিবেন। 3 দুগুণে 6, নিঃসন্দেহে 25 এর বর্গ সংখ্যা 625। দেখেন আরেকটা উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করি 45 এর বর্গ সংখ্যা কত, নিশ্চয় শর্ত পূরণ করে। এই সংখ্যাটির এককের অঙ্ক 5 আছে। তাহলে আপনার দায়িত্ব কি, যদি এককের অঙ্ক 5 থাকে ওই সংখ্যাটির বর্গ সংখ্যা লিখবেন, অর্থাৎ 5 এর বর্গ 5 5 25। এবার আপনি আসেন তার আগে কি আছে, 4। এই 4 আর 4 এর পরবর্তী ক্রমিক সংখ্যা, নিশ্চয় 4 এর পরবর্তী ক্রমিক সংখ্যা 5। আপনার দায়িত্ব এই 4 আর তার পরের সংখ্যাটির গুণফল লিখে দেওয়া। তো 4 এর সাথে 5 গুণ করলে 4 হচ্ছে 20। বুঝতে পেরেছেন আশা করি। দেখেন তাহলে আমি একটি কাজ আপনাদের দিই, চিন্তা করেন। আপনাকে বলা হলো 75 এর বর্গ সংখ্যা কত, নিশ্চয় শর্ত প্রযোজ্য, সংখ্যাটির এককের অঙ্ক 5 আছে। তাহলে আপনি কি করবেন, নিশ্চয়ই 5 যেহেতু আছে 5 এর বর্গ সংখ্যা লিখবেন, 5 5 25। 5 এর কাজ শেষ। ফিরে আসবেন আপনি 5 এর আগে, তাহলে কি অঙ্ক আছে, 7। এই অঙ্ক বা সংখ্যা যেটা আছে 7, এর পরবর্তী সংখ্যা 7 এর পরবর্তী সংখ্যা নিশ্চয়ই 8। আপনার দায়িত্ব এই 7 আর তার পরের সংখ্যা 8 গুণ করে দেওয়া। 7 গুণ 8 নিশ্চয়ই 7 56। নিঃসন্দেহে বলতে পারি 75 সংখ্যাটির বর্গ সংখ্যা 5625। আশা করি বুঝতে পেরেছি। আসলে আমরা আরো একটি নিয়ম দেখি, বলতে পারেন নিয়ম নাম্বার 3। এই 3 নাম্বার নিয়মে আপনি একবার প্রক্রিয়াটা মনে রাখেন, 40 ও
60 এর মধ্যের সংখ্যা। আবার বলছি, আমরা এখন যে নিয়মটি শিখবো সেখানে একবার আপনি কতগুলো সংখ্যা শিখতে পারবেন? 40 ও 60 এর মধ্যে যত সংখ্যা আছে সবার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে। 40 ও, কারণ 40 তো আপনি শিখেছেন, যদি শূন্য থাকে নিশ্চয়ই 40 এর বর্গ, শূন্যের জন্য দুটো শূন্য, 4 4 16, 60 এর বর্গ, শূন্যের জন্য 2 শূন্য, 6 6 34। আমরা এখন শিখবো 40 ও 60 এর মধ্যে, মানে 41 42 43 এভাবে 59 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ সংখ্যা নির্ণয়ের সহজ উপায়। এবার আপনাকে কেউ বলতে পারে 43 এর বর্গ কত? 43। আপনাকে কেউ বলতে পারে 56 এর বর্গ কত? দেখেন আমরা কত সহজে এই 43 এর বর্গ সংখ্যা বা 56 এর বর্গ সংখ্যা নির্ণয় করতে পারি। এক্ষেত্রে আপনাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে। আপনি যখন 40 ও 60 এর মধ্যে যে কোনো সংখ্যার বর্গ সংখ্যা নির্ণয় করবেন, খেয়াল রাখবেন আমরা এই ক্ষেত্রে একটা বেস ধরে নিই, অর্থাৎ আমাদের চিন্তা 40 আর 60 এর মাঝখানে একটা সংখ্যা আছে নিশ্চয়ই, যাকে আমরা বলতে পারি 50। 50 এর বর্গ কত? নিশ্চয়ই শূন্য থেকে 2 শূন্য, 5 এর বর্গ হচ্ছে 25। তো খেয়াল রাখি আমরা আবারও বলছি, যদি আপনি 40 ও 60 এর মধ্যে কোনো সংখ্যার বর্গ সংখ্যা নির্ণয় করতে চান, আপনার উদ্দেশ্য হবে সংখ্যাটা যাই হোক বেস মনে রাখবেন এই 50। খেয়াল করে বসাবেন। আমরা এখন বের করবো 43 এর বর্গ, তুলনা হবে সর্বসময় 50 এর সাথে। তুলনাটা এমন, আপনি যে সংখ্যাকে বর্গ সংখ্যা নির্ণয় করছেন তা ওই 50 এর থেকে বড় না ছোট? নিশ্চয়ই 43 50 এর থেকে ছোট। প্রশ্ন হচ্ছে কত ছোট? 50 থেকে 43 কত ছোট হবে? নিশ্চয়ই 7। এই জন্য আপনি পাশে প্রয়োজনে লিখে রাখেন -7। অর্থাৎ এই 43 50 থেকে 7 কম, তাই -7। আপনার কাছে যদি 56 বর্গ চাইতো, একই কথা, আপনি তুলনা করবেন 50 এর থেকে এই সংখ্যাটি কত বড় বা ছোট। 56 50 থেকে কত ছোট না বড়? নিশ্চয়ই বড়। অর্থাৎ এটা নিশ্চয়ই +6, অর্থাৎ 6 বড়। এটা আপনি বাছাই করার পর এবার সহজ উপায়, এক্ষেত্রে এই যে +6, আপনার উদ্দেশ্য এখানে আছে -6, 6 হোক 3 হোক বা যে সংখ্যাটি হোক, এই সংখ্যাটির বর্গ সংখ্যা বসাই দেবেন। তাহলে 6 এর বর্গ হচ্ছে 34। আবার বলছি, যে সংখ্যাটির বর্গ সংখ্যা নির্ণয় করছেন এটি ওই 50 থেকে যা বড় তা নিশ্চিত করেছেন। এবার যত বড় তার বর্গ সংখ্যা লিখেছে, তো 6 এর বর্গ লিখেছে আমরা 34। এখানে 43 এর বর্গ যখন বের করছেন তা 50 থেকে কিন্তু -7 মানে 7 কম। এই 7 এর বর্গ আপনি এখানে বসাই দিবেন, 7 7 49। এরপরে আপনার দায়িত্ব হলো, যেটা মূল পয়েন্ট, এই 50 এর বর্গ করলে আমরা পেয়েছিলাম 2500। আপনার খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে 25। প্রথম কাজ হচ্ছে ছোট বা বড় যত হবে তার বর্গটা বসাইছেন। এরপরে বাম পাশে আপনি সংখ্যাটি তৈরি করবেন বা পাবেন। খেয়াল করবেন এই 25 মূল সংখ্যা 25, আর এখানে আছে -7। আপনি 25 থেকে এই 7 বিয়োগ করলে, অর্থাৎ 7 বিয়োগ করলে যা এটা এখানে বসাই দেবেন। তো হিসাব করেন, নিশ্চয় 25 থেকে 7 বিয়োগ করলে কত হয়? নিশ্চয় 18। অর্থাৎ এই 43 এর বর্গ সংখ্যা হচ্ছে 1849। নিশ্চিত করতে পারলে অবশ্যই এটা তার বর্গ সংখ্যা। তাহলে এখানে খেয়াল করেন তো, 56 যখন বর্গ করেছিলাম, 56 সংখ্যাটি 50 থেকে 6 বেশি হয়েছিল, তাই এই 6 এর বর্গ লিখেছেন 36। এখন আপনার দায়িত্ব এই বামে যে সংখ্যাটা ব্যবহার করবেন তা প্রয়োগ হবে 25 এর সাথে। এই 25 আর এখানে হচ্ছে +6, মানে 25 এর সাথে ওই 6 যোগ করে দেবেন। তাহলে 25 এর সাথে 6 যোগ করলে কত হয়? 31। নিশ্চিত করতে পারেন 56 সংখ্যাটির বর্গ সংখ্যা হলো 3136। যদি বুঝতে না পারেন আমরা আরেকটা উদাহরণ দেখি। আপনার কাছে যদি কেউ জিজ্ঞাসা করেন আমরা যদি লিখি এখন 47 এর বর্গ সংখ্যা কত? 47। তো নিশ্চয়ই 47 সংখ্যাটা আবার কার সাথে তুলনা করবো? 50, কারণ এটা তো 40 ও 60 এর মধ্যে একটি সংখ্যা। যখন এর ভিতরে কোন সংখ্যা হবে তার বর্গ করতে চাই, আমি বলেছি তার তুলনাটা করবেন সবসময় 50 এর সাথে। কি ধরনের তুলনা? 50 থেকে এই সংখ্যাটি কতটা বড় বা কতটা ছোট? নিশ্চয়ই 50 থেকে 47 হচ্ছে 3 কম বা 3 ছোট।
ছোট মানে হচ্ছে মাইনাস বা বিয়োগ 3, এটা লিখতে পারেন বা মনের মধ্যে রাখবেন নিশ্চয়। এবার এখানে কম হোক বেশি হোক যে সংখ্যাটা লিখেছেন তার বর্গ সংখ্যা লিখবেন। তো বলুন তো 3 এর বর্গ করলে কত হবে? নিশ্চয় 3 গুণ 3 3 3 9। তবে আপনাকে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যখন আপনি এখানে বর্গ সংখ্যা লিখবেন, যদি তার বর্গ সংখ্যা 1 অঙ্কের হয় কখনো লিখবেন না। আপনি 1 অঙ্ককে 2 অঙ্কে প্রকাশ করবেন, অর্থাৎ শুধু 9 এটা লিখলেও 9 বোঝায়, কিন্তু আপনি যদি তার বাম পাশে একটা শূন্য লেখেন এটার অর্থ না 9 বোঝায়। তাহলে আপনাদের কাজ হচ্ছে, যদি পার্থক্যটা ধরেন 2 হয়েছিল, 2 এর বর্গ করলে তো 2 2 4, আপনি 4 লিখবেন না, লিখবেন 0 4। 3 এর বর্গ করলে হচ্ছে 9, আপনি লিখবেন 0 9। এটার কাজ শেষ। এর পরের দায়িত্বটা বলেছি, আপনি পরের সংখ্যা লিখতে যে ওই 25, 5 এর যে বর্গ 25 তার কাছে যাবেন। এটা 25 আর এখানে আছে বিয়োগ 3, মানে 25 এর থেকে 3 কম হবে। 25 থেকে 3 বিয়োগ করলে কত হবে? নিশ্চয় 22। নিশ্চিত করতে পারি 47 সংখ্যাটির বর্গ সংখ্যা 2209। আরেকটা উদাহরণ দেখে আমরা শেষ করতে পারি। আপনাদেরকে যদি বলা হয় 54 এর বর্গ সংখ্যা কত? 54। আপনার দায়িত্ব কি হবে? ওই 54 সংখ্যাটি 50 এর থেকে বড় না ছোট? তো নিশ্চয়ই 50 থেকে 54 বড়। আমার প্রশ্ন হচ্ছে কতটা বড়? নিশ্চয়ই যোগ 4, মানে 4 বেশি। তাহলে আপনার দায়িত্ব 4 এর বর্গ সংখ্যা লেখা। 4 এর বর্গ নিশ্চয়ই 16। তারপর আমাদের দায়িত্বকে 25 এর সাথে এই 4, যেহেতু প্লাস 4 যোগ করে দেওয়া। 25 আর 4 29। তো আশা করি বুঝতে পেরেছি। এভাবে আমরা বলতে পারি 44 ও 60 এর মধ্যে যত সংখ্যা আছে তাদের বর্গ সংখ্যা নির্ণয় পদ্ধতি। তো খেয়াল করেন, আমরা আরেকটা নিয়ম যদি শিখি ইনশাআল্লাহ বাকিগুলো হয়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই কয়েকটা নিয়ম শিখেছেন। প্রথমত শিখেছেন যদি কোনো সংখ্যা এককের অঙ্ক 0 থাকে, এরপর শিখেছি যদি তার এককের অঙ্ক 5 থাকে, এরপর শিখেছি 40 ও 60 এর মধ্যে যত সংখ্যা আছে তাদের বর্গ নির্ণয় পদ্ধতি। কারণ প্রশ্ন হতে পারে 60 এর থেকে বেশি যদি হয় বা 40 এর থেকে কম যদি কোনো সংখ্যা হয় তার বর্গ কেমন হবে। যেমন উদাহরণ, আপনাকে যদি কেউ বলে 43 এর বর্গ সংখ্যা কত? 43, কি করবেন? তারপরে একটু লম্বা কথা, তবে চেষ্টা করে শিখতে পারবেন ইনশাআল্লাহ। 43, এটা তো 40 এর মধ্যে হলে আমরা যদি 43 না বলে 40 এর থেকে কম কোন সংখ্যা লিখি, যেমন 33 এর বর্গ সংখ্যা, কি করবেন? আপনার প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাটির এককের অঙ্ক যা আছে তার বর্গ করবেন। নিশ্চয় এককের অঙ্ক আছে 3, 3 এর বর্গ হলে 9, বসাই দিবেন 9, শুধুমাত্র 9। এর পরের ধাপটা আপনার কাজ 33 লেখা আছে। 33 এর মধ্যে কি কি অঙ্ক আছে? 3 এবং 3, তাই 3 গুণ 3, সাথে যে স্কয়ার অর্থাৎ বর্গ এটাও গুণ করবেন। এটা মনে মনে করবেন। দেখেন তো এটা গুণফল কি হয়? 3 3 9, 3 9, 3 3 9, 9 2 18। এই 18 এর 8 বসাবেন। 18 এর 8 হাতে কত আছে? নিশ্চয় 1। এবার মনে রাখেন এই দশকের অঙ্কের যে অঙ্কটি থাকবে তার বর্গ করে। তো 3 এর বর্গ করলে নিশ্চয় 3 3 9, আর হাতে আছে আপনার 1, 9 এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 10। নিশ্চিত করতে পারেন 33 সংখ্যাটির বর্গ সংখ্যা হচ্ছে 1089। যদি বুঝতে না পারেন আরেকটা উদাহরণ দেখেন। আমি যদি আপনাদের সামনে বলি 27 এর বর্গ সংখ্যা কত? 27। তো নিশ্চয়ই এটা আমাদের নিয়মের মধ্যে পড়েনি, তার একক 0 নাই, তার একক 5 নাই, আর ওটা 40 থেকে 60 এর মধ্যেও না। তাহলে কি করবেন? এই সংখ্যাটির এককের অঙ্ক যা আছে তাকে বর্গ করেন। নিশ্চয় এককের অঙ্ক আছে 7, আমরা জানি 7 এর বর্গ করলে হয় 7 7 49। আপনি 49 এর 9 বসাবেন। তাহলে হাতে কত আছে? নিশ্চয় 4। এরপরে আপনার দায়িত্ব 27 সংখ্যাটির মধ্যে যে যে অঙ্ক আছে তাদের মাঝখানে গুণ দেন। তাই 2 গুণ 7 আর এই বর্গের 2, এভাবে 3টা সংখ্যা আপনি ধারাবাহিকভাবে লিখে গুণ করবেন। তো দেখেন 7 গুণ 14, 14 গুণে 28। এই গুণফলের সাথে নিশ্চয় আপনার হাতে যদি কোনো সংখ্যা থাকে সেটা যোগ করবেন। তো 7 গুণ 14, 14 গুণে 28, হাতে আছে 4, 28 আর 4 নিশ্চয় 32। 32 এর 2 বসাবেন। তাহলে হাতে কত আছে? নিশ্চয় এখন 32 এর 2, হাতে আছে 3। এবার আপনার দায়িত্ব ওই সংখ্যাকে দশকের অঙ্কের বর্গ করা। তো 2 আছে দশকের অঙ্কে, তাকে যদি বর্গ করেন 2 2 4,
আর হাতে যেটা আছে 4-এর সাথে ওই 3 যোগ করে নিশ্চয় হবে 7। নিঃসন্দেহে 27-এর বর্গ সংখ্যা হচ্ছে 729। তবে শেষ আরেকটা প্রশ্ন দেখি। অর্থাৎ আমরা যদি আপনাকে বলি 73 সংখ্যাটির বর্গ সংখ্যা কত? 73 অর্থাৎ 60-এর থেকে বড়। যখন 60-এর থেকে ছোট বা 40-এর থেকে ছোট বা 60 থেকে বড়, তখন এই নিয়মটি প্রয়োগ করতে পারেন। এককের অঙ্ক যা আছে তাকে বর্গ করেন। তো 3-এর বর্গ করলে হচ্ছে 3 দিকে 9। হাতে কি কিছু আছে? নিশ্চয় না। এরপরে আপনার দায়িত্ব হচ্ছে 73-এর মধ্যে যে দুটি অঙ্ক আছে, অর্থাৎ 7 আর 3 গুণ করবেন। 7 বর্গের 2, 3 7 21, 21 গুণ 2 নিশ্চয় 42। 42-এর 2 বসে যাবে, হাতে থাকলো 4। এইবার আপনি এই দশকের অঙ্ক যাই থাকবে তাকে বর্গ করবেন। তো 7-এর বর্গ করলে হয় 7 7 49। 49-এর সাথে যদি আপনি 4 যোগ করে দেন নিশ্চয় হবে 53। 7 7 49 যোগ 4 নিশ্চয় 49 আর 4 53। তাহলে আমরা বলতে পারি 73 সংখ্যাটির বর্গ সংখ্যা 5329। তো আশা করি আপনারা এখন থেকে 1 থেকে 100 এর মধ্যে যত সংখ্যা আছে ইনশাআল্লাহ তাদের দেখা মাত্রই অন্তত 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে আপনি তার বর্গ সংখ্যাটি নির্ণয় করতে পারবেন। তো আপনাদের যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে এবং আরো শর্টকাট কৌশল শেখার জন্য বা দেখার জন্য আশা করি আমার সাথেই থাকবেন। আমার পেজটি যারা এখন লাইক দিবেন অথবা ইউটিউব চ্যানেলটিতে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। এই জাতীয় আরো কোনো প্রশ্ন বা চাওয়া যদি আপনাদের থাকে কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সেই প্রশ্ন সম্পর্কিত